মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম রঙ্কিনী সান্যাল ফুলকি দাসের নামে এফআইআর করেছে। উনি বলছেন যে ফুলকি দাস ছাড়া আর কারুর পক্ষে রুদ্ররূপ সান্যালকে গায়েব করা সম্ভব নয়। সবাই এখন ঘুমোচ্ছে আর স্যার নিশ্চয়ই দৌড়তে বেরিয়েছে। এই ফাঁকে একবার আমি বেরিয়ে আসি। এত সকাল সকাল কোথায় যাচ্ছ? ছুটতে, যেমন রোজ সকালে যাই। শাড়ি পরে? হ্যাঁ, শাড়ি হে দেখুন পাল্টাতে ভুলে গেছি, আমি এক্ষুনি পাল্টে এসেছি। এই ফালতু নাটক করছো কেন? কম দিন আছি তোমার সঙ্গে, বুঝি না তোমার নাকামোগুলো? রুদ্র নিখোঁজ, বাড়িতে সবাই টেন্সড হয়ে রয়েছে, এরকম একটা টেন্সড পরিবেশে তুমি কাল থেকে অদ্ভুত বিহেভ করছো কেন? না না স্যার, অদ্ভুত ব্যবহার করছি না। ফুলকি দাস, তুই কিন্তু ক্রমশ ফেসে যাচ্ছিস। স্যার তোর পেট থেকে এবার সব কথা বের করে নেবেন এবং বলবেন রুদ্ররূপ সান্যালকে ছেড়ে দিতে। পুলিশে নালিশ করবেন এবং জামাই বাবু আবার ছাড়া পেয়ে ইচ্ছে মতো ষড়যন্ত্র শুরু করবে। ফুলকি, আই থিঙ্ক তুমি বললে তুমি শাড়িটা পাল্টে ওয়ার্কআউটের পোশাক পরে আসবে, সেটা রান্নাঘরে করবে? হোয়াটস রং উইথ ইউ ফুলকি? হাতটা দেখি। হাত? হ্যাঁ হাত। হ্যাঁ দেখুন, কিচ্ছু নেই। আপনি না একটু বেশি টেনশন করছেন স্যার। আমি আপনাকে একটু কফি করে দিই? বাবা, সকাল সকাল তো দেখছি ফুলকি দাসের খুব শখ বেড়েছে। হুমা দিদি, তোমরা? ফুলকি, বরকে আলাদা করে কফি খাওয়ানো হচ্ছে? কিন্তু তোমরা বাক্স টাক্স নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় বলো তো? শালবনিতে। তোমার দিদিকে এখন ওই কদিন এনজিওর কাজে ওখানেই থাকতে হবে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু বাড়ির সবাই কোথায়? সবার সাথে দেখা না করে তো যেতে পারবো না। আমি ডাকছি সবাইকে। অংশদা, তোমার সাথে আমার কথা আছে, হ্যাঁ পরে সব বলবো। তমাল, পিয়াল। আরে অংশুদা, তোমরা কোথাও যাচ্ছ নাকি? একটা বড় প্রজেক্ট নিয়ে শালবনিতে যাচ্ছি কয়েক মাসের জন্য। ওমা, তাহলে অংশ কি করবে? আন্টি, আমি তো একা হয়ে যাচ্ছি। ইস, তোমাকে একা হতে দিলে তো অংশুদা, এবার থেকে তুমিও আমাদের সাথে এসেই থাকো না। দেখেছো পারমিতা, আমি কিন্তু এখানে ভালোই থাকবো। আচ্ছা তোমরা সবাই বসে, আমি চা করছি। হ্যাঁ এই একদম না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। ভাই, বাবা মা কাকি সব কোথায়? আরে পারমিতা, তুমি কি ব্যাপার এত সকাল সকাল? তোমাদেরকে প্রণাম করতে এলাম। আসলে এনজিওর একটা কাজে আমায় কয়েক মাসের জন্য শালবনি যেতে হবে। দেখেছো তো বাবা, তোমার সব কটা মেয়ে কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, যেটা তোমার বরাবরের ইচ্ছে ছিল। সে তো দেখাই যাচ্ছে, নিজের পায়ে দাঁড়িয়ে সংসার ধর্ম ত্যাগ করে সকলে মিলে নাচছো। তোমার স্বামীকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই নিয়ে নিশ্চয়ই তোমার কোনো মাথা ব্যথা নেই। কাল তো লাবু গিয়েছিল হাসপাতালে, সকালবেলা আমি তোমার সঙ্গে বেরিয়ে হাসপাতাল থেকে ঘুরে এলাম, তো ওরা তো খোঁজ খবর করছে। অংশু, তুমি কিছু জানো রুদ্রের বিষয়ে? পুলিশ কোনো খবর পেয়েছে? কেউ
যদি জানে জামাইবাবু আমার কবজে, কি যে কাণ্ড হবে। আসলে মাস্টারমশাই, গত দুদিন ধরে আমি ডিউটির জন্য নবাবগঞ্জের বাইরেই ছিলাম। পারমিতাকে পৌঁছে দিয়ে এসে তারপরে আমি এই বিষয় নিয়ে দেখতে পারবো। তবে আপনারা চিন্তা করবেন না, আমি এর মধ্যেই খবর পেয়ে যাব। পারমিতা, চলো, দেরি হয়ে যাচ্ছে। আসি সবাইকে, সাবধানে থেকো কিন্তু। কাকি এলাম। ঠিক আছে, এলাম। চলো মা, চলো, তোমায় এগিয়ে দিয়ে আসি, চলো। ফুলকিকে একটু পরেই জেরার মুখে পড়তে হবে। ও নিশ্চয়ই কিছু করেছে যার জন্য রুদ্র নিখোঁজ। দাদা, রুদ্রর বিষয়ে এবার কিন্তু একটু খোঁজ খবর করা উচিত। আপনার কি মনে হয় বলুন তো, এরকম একটা ক্ষত নিয়ে ও একা একা হাসপাতাল থেকে উধাও হয়ে গেল? শোনো রুনা, কদিন আগে হলে না আমি চিন্তা একেবারে পাগল হয়ে যেতাম, কিন্তু যেদিন থেকে রুদ্র লাবুকে মিথ্যে খুনের অভিযোগে ফাঁসিয়েছে আর আমি সেটা স্পষ্টভাবে বুঝতে পেরেছি, সেদিন থেকে ওকে নিয়ে আমার আর কোনো উদ্বেগ হয় না। এই রুদ্র আমার কেউ হয় না। আমি তো তোমার বড় জানোই যে চোখে পট্টি বেঁধে রাখবো। ও ঠিক চলে আসবে, দেখো গে যাও, এটা একটা চমক দেবার জন্য করছে। কিন্তু জেঠুমনি, যা হয়েছে তার একটা থরো ইনভেস্টিগেশন তো হবেই। আর যেহেতু ফুলকি ত্রিশূলটা ছুঁড়ে মেরেছিল, তাই ফুলকির উপর একটা সন্দেহ কিন্তু আসতেই পারে। তাই আমাদের সব দিক থেকে তৈরি থাকতে হবে জেঠুমনি। আচ্ছা, ফুলকি কি করে রুদ্রদার নিখোঁজ হওয়ার পেছনে থাকতে পারে আমাকে বলবি ধানু? রুদ্রদা হাসপাতালে ভর্তি হয়েছিল, তারপরে তো ফুলকি গেছিল। তারপর থেকে তো বড় বড় আমাদের চোখের সামনেই আছে ও। কি বড়বাবু, আপনি এখানে কোনো দরকার আছে? ম্যাডাম রঙ্কিনী সান্যাল ফুলকি দাসের নামে এফআইআর করেছে। উনি বলছেন যে ফুলকি দাস ছাড়া আর কারুর পক্ষে রুদ্ররূপ সান্যালকে গায়েব করা সম্ভব নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।